পান্বুদারায় আমাদের রিসর্টের যাওয়ার রাস্তায় কিন্তু এত সুন্দর শিব পার্বতী এবং গণেশ ঠাকুরের মূর্তি ছিল পাথরের ওপরে। কাজ চলছিল, পুরোপুরি হয়তো কমপ্লিট হয়ে গেলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এটা হলো মঞ্জুশ্রী রিট্রিট। তো এত সুন্দর ভিউ এখানকার, জাস্ট দারুণ, মানে মুগ্ধ করার মতন। আর এই সামারে তো ওখানে যাওয়াটা মানে মাস্ট। যারা চাইছো একদিনে ছুটি কাটাতে তারা কিন্তু যেতে পারো। আর এই তোমাদের সাথে রুম ট্যুরটা দেখিয়ে দিই। এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। অ্যান্ড এই হলো বেস্ট পার্ট, যে আমাদের বেড থেকে আর কি আমরা পুরো পাহাড়ের ভিউটা এনজয় করতে পারবো। আর যেহেতু এটা কাপল বেডরুম ছিল, তার জন্য এখানে সুন্দর করে একটা লাভ বানিয়ে রেখেছে, যেটা আমার দারুণ লেগেছে। অ্যান্ড ইয়েস, এত সুন্দর একটা জায়গা, মানে জাস্ট দারুণ। আর বাকি যে অনুপদারা আর বাকি যে আমাদের দাদারা ছিল, তাদের রুমগুলো কিন্তু এই নিচের কটেজের দিকে ছিল। আর এই সাইডটাও মানে এত দারুণ, জাস্ট কি বলবো। আর আমি এখানকার পুরো মানে নিচের কটেজের রুমগুলো তো তোমাদের দেখাতে পারছি না, বাট আমি তোমাদেরকে দেখাবো যে এখানে বেলকনিতে জাস্ট ভিউটা দেখো। একটা অসাধারণ ভিউ। এখানে বসে আরামসে 1-2 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, জাস্ট দারুণ। আর এখান থেকে পুরো ভিউটা মানে একটা মন জুড়িয়ে যাওয়ার মতন ব্যাপার ছিল। আর ইয়েস, তোমরা যদি এইখানে যেতে চাও তাহলে কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট 1-2 মাস আগের থেকে কিন্তু বুক করে রাখতে হয়, নয়তো কিন্তু রুম পাওয়া যায় না। তো বাকি ব্লগটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। রাধে রাধে।